আজকে পুরো অনুষ্ঠান দেখছি আপনি প্রচন্ড ব্যস্ত এবং 13 বছরে পড়লেন, কেমন লাগছে? আসলে যখন কোনো অর্গানাইজার কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে, আসলে সংগঠনের এই 13 বছর, মানে 1 বছর 2 বছর 3 বছর পারবে কিনা সংগঠন ভাবে, সেখানে 13 বছর যখন আমরা চলে এসেছি, তখন প্রচুর দায়িত্ব আর প্রচুর মানুষ এক জায়গায় চলে এসেছে। আজকে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি, মানে এত এত মানুষের এখানে সমাগম বসেছে, যেভাবে বিশিষ্ট মানুষেরা, সেই দিক দিয়ে আবার সিটানডর বাচ্চারা, মানে 8 থেকে 80 নয়, 5 থেকে 80 আজকে সব বয়সের মানুষ এখানে জড়ো হয়েছে। 13তম বছরে এসে ভীষণ আনন্দের মুহূর্ত, কারণ বন্ধু এক আসার এটা একটা মেগা ইভেন্ট। 13তম বছর মানে অনেক অনেক দায়িত্ব কাঁধে ছিল, এবং যতক্ষণ না এই ফাইনাল ডে এসে পৌঁছাচ্ছি ততক্ষণ তো সেই চিন্তায় ঘুম না থাকার একটা অবস্থান চলতে থাকে। আজকের পর আবার শুরু হয়ে যাবে 14তম বছরটা কিভাবে আমরা সাজাবো, কারণ এটা আমাদের একটা বড় ইভেন্ট, মেগা ইভেন্ট বন্ধু এক আসার। আজ আমরা প্রচুর মানুষকে একসাথে পেয়েছি, এবং আগামী দিনেও যাতে তারা আমাদের সাথে থাকে, একসাথে চলতে পারি, সেটাই আশা রাখবো। এবং যারা এবছরের 13তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল মিস করে গেছেন, তাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমাদের বন্ধু এক আসার 14তম ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যালের জন্য। এত বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর আঁকা, মানে আমরা না দেখলে বিশ্বাসই করা যায় না যে বাচ্চারা এত বাচ্চারা এঁকেছে। আসলে আর্ট ফেস্টিভ্যাল তো শুধু বড়দের জন্য নয়, যে ছোট ছোট বাচ্চারা মুক্ত আকাশের নিচে, আমাদের যখন লাস্টবার ভিক্টোরিয়া, আমার এখনো মনে আছে 200 বাচ্চা ভিক্টোরিয়ায় বসে যখন আঁকছে, এবং স্পেশাল চাইল্ড, বেশ কিছু স্পেশাল বাচ্চা চাঁদের মেলার, যারা আমাদের সাথে প্রত্যেকবার থাকে, এবারও তারা ছিল। আমরা ডে 2-তে তাদের সাথে ওয়ার্কশপও করেছি এই আর্ট নিয়ে। তো এই বাচ্চাদের ইনভলভমেন্টটা আমাদের একটা আলাদাই ভালো লাগা। তো প্রতি বছরই আমরা শেষ দিনটা, ফাইনাল ডেতে, সেটা সানডেই আমরা রাখি সাধারণত, এবং সেই সানডেটা সাজানো হয় বাচ্চাদের নিয়ে। তো এবারও 100 বাচ্চা এসেছিল, এবং তারা ABC 3টে এজ গ্রুপে বসেছিল প্রতিযোগিতায়, এবং প্রত্যেকটা বাচ্চা, 100টা বাচ্চাকেই কিন্তু আমরা মেডেল এবং সার্টিফিকেট দিয়েছি, কারণ তারা যে এগিয়ে এসে পার্টিসিপেট করেছে, সেই জন্যই তাদেরকে আমরা মনে করি তারা মানে প্রথমত তারা প্রত্যেকেই উইনার, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই, তাদেরকেও পুরস্কার দিয়েছি। তাদের বাবা মারা এসেছিলেন, এবং প্রত্যেক বছর এরকম বাচ্চারা আমাদের এখানে পার্টিসিপেট করে, ভীষণ একটা ভালো লাগার জায়গা। আজকে দেখলাম শুভব্রত স্যার খুব প্রশংসা করেছেন, মানে কেমন লাগে যখন কোনো? ভীষণ ভালো লাগে আসলে। আজ জুনমালিয়া ম্যাডাম এসেছিলেন, শুভাপ্রসন্ন স্যার, ওনার ওয়াইফ শিপ্রা ম্যাডাম এসেছিলেন, ভাস্করদা এসেছেন, পিঙ্কিদি এসেছেন, সায়ক, সব্যসাচী এসেছে, ওনাদের মা এসেছেন। তো প্রচুর মানুষ আমাদের সাথে, যখন আসলে এই মানুষগুলো আমাদের কাজের পথের সাথী, কিন্তু সুভা স্যার প্রথমবার আমাদের এখানে এসেছেন, অনেক আগে আমাদের বন্ধু আকাশের অনুষ্ঠানে উনি এসেছেন ফেস্টিভ্যালে, হ্যাঁ এসেছিলেন। এবং উনি এবার মঞ্চ থেকে নেমেই যে, এবং মঞ্চেও যে কথাটা বলেছেন যে আমার আর্ট শেখারে ওদের সবাইকে নিয়ে আসো, আমরা একসাথে বসে আর্ট নিয়ে আলোচনা করবো। তো এটা একটা বড় প্রাপ্তি। ওনারা তো আইকন আর্ট, আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই পৃথিবীর মুখে যদি কিছু মানুষ আর্ট নিয়ে আজ এখনো যারা আছে এই পৃথিবীতে, তাদের নাম যদি আলোচনার মধ্যে আসে, তাহলে শুভপ্রসন্ন স্যারের নাম তো অবশ্যই আসে। সেই মানুষ যখন আমাদের ফাইনাল ডেতে আসে এবং এসে বলে যায়, শুভেচ্ছা বার্তা দিয়ে যায় এবং পাশে থাকার বার্তা দিয়ে যায়, তখন তো এই অনুষ্ঠান সাকসেসফুল বলেই মনে হয়। আর একটা ছোট্ট প্রশ্ন, বিশিষ্ট এক ব্যক্তির নাম বলছি না, তিনি বলছেন যে এখান থেকে আমাকে একটা ফটো গিফট করো, তখন কেমন লাগে? তখন তো আরোই ভালো লাগে, এবং এখান থেকে একটি ফটো গিফট করা হোক মানে তার মনের মতো ফটো তিনি এই এক্সিবিশনে খুঁজে পেয়েছেন। তো সকলের মনের মতো ফটো যেন এক্সিবিশনে তারা খুঁজে পান, তাতেই আর্টিস্টের সার্থকতা। আজকে এখানে কি আঁকা কম্পিটিশনে নাম দিয়েছিলে? এখানে এঁকেছো? এখানে এঁকেছো, পেন্টিং করেছো, কি করেছো? ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, ভালো হয়েছে? যারা কি বলছে? এখনো তো কিছু বলেনি। এখনো বলেনি? তোমার নাম কি? তোমার কি মনে হচ্ছে? তুমি ভালো এঁকেছো? আর তোমার নাম কি? বিরাট। কার সাথে এসছো? মা বাবা। মা বাবা দুজনের সাথে? কোথায় থাকো? সল্ট লেকে। মিলে এসছি কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে। ভীষণ মানে আমরা দেখে জাস্ট অবাক, কিছু বলার নেই, এত সুন্দর সবাইকার হাতের কাজ। কে বল? আমি তো মেসমারাইজ দেখার পর, কারণ অ্যাক্রিলিকের কাজ দেখলাম, ডটের কাজ দেখলাম, তারপরে চারকোলের কাজ দেখলাম, ডট দিয়ে দিয়ে প্রচুর দেখলাম, অসম্ভব ভালো লেগেছে, দুর্ধর্ষ লেগেছে, মানে এত ট্যালেন্ট রয়েছে, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মা অপূর্ব, এত সুন্দর মানে আঁকা দেখে মনে হচ্ছে ছবি তোলা, এরকম এত সুন্দর। দাদা ভাই বলো, কেমন লাগলো তোমার?
আমি নুপুর দিকে বলো, নুপুর দিয়ে একটা পেন্টিং গিফট করো আমাকে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।